আমি শুনলাম জুনিয়র ডক্টরদের কেউ কেউ একটি অভিযোগ করেছেন আমার নাম জড়িয়ে, যে গতকাল আমার কাছে যে জুনিয়র 4জন ডক্টর এসেছিলেন, আমি নাকি দাবি করেছি যে তারা আমার সঙ্গে এইসব নিয়ে আলোচনা এসেছিলেন, কিন্তু তাদের জুনিয়র ডক্টরদের নেতৃত্ব পাঠাননি। আমি অত্যন্ত সবিনয়ে তাদের বলি যে আমার তাদের মতিগতি দেখে শুনে মনে হয়েছে যে জুনিয়র ডক্টরদের আন্দোলনটা সাধারণ জুনিয়র ডাক্তাররা মন থেকে করছেন, কিন্তু এই সুযোগে 2-3 জন নেতা হওয়া বা আন্দোলনটাকে গ্রিপ রেখে নতুন একটা দাদাগিরি তৈরির একটা চেষ্টা করছেন। জুনিয়র ডাক্তারদের আন্দোলন করার পূর্ণ অধিকার আছে। জুনিয়র ডাক্তারদের আবেগের সঙ্গে আমরা সম্পূর্ণভাবে একমত। গতকাল আমার সঙ্গে 4 জন আরজি করের জুনিয়র ডক্টরের দেখা হয়েছে। আমি নিজে ফেসবুক পোস্ট করে বলেছি তাদের সঙ্গে আমার আন্দোলন নিয়ে কোনো কথা হয়নি, কারণ যেখান থেকে তাদের আন্দোলন সম্পর্কে ইন্টারভিউ সম্প্রচার করার জন্য তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল, ঘটনাচক্রে সেখানে তাদের সঙ্গে আমার দেখা হয় এবং তাদের সঙ্গে আমার গল্পগুজব হয়। কোনো স্টেটমেন্টে, কোনো পোস্টে, কোনো বিবৃতিতে আমি কোথাও দাবি করিনি যে সেই 4 জন ডাক্তার আন্দোলনের বিষয়ে আমার কাছে এসেছিলেন। অথচ ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনির মতো কি 2-1 জন জুনিয়র ডক্টরের তথাকথিত নেতা তারা বলে বসলেন আমি নাকি দাবি করেছি তাদের সঙ্গে কথা বলে আমি মধ্যস্থতা করেছি। জুনিয়র ডাক্তাররা তো সবাই প্রাণ থেকে আন্দোলন করছেন, যন্ত্রণা থেকে আন্দোলন করছেন। ফলে এই নেতৃত্বের যে কম্পিটিশনটা তাদের মধ্যে দেখা যাচ্ছে, সেটা জুনিয়র ডাক্তার আন্দোলনের পক্ষে ভালো নয়। ওখানে অনেক সংগঠন করতে পারেন, আন্দোলন এগিয়ে নিয়ে যেতে পারেন, এরা প্রত্যেকেই আছেন, কিন্তু ওখানে 2-3 জন মিলে এই আন্দোলনটাকে নিজেদের দাদাগিরি দিয়ে হাইজ্যাক করার যে আন্দোলনের অভিমুখ বদলানোর যে চেষ্টা তারা করছেন এবং এত কমপ্লেক্সে ভুগছেন যে অন্য 4 জন যদি কোথাও গিয়ে তাদের ইন্টারভিউ চলে যায় তাহলে আমার দাদাগিরি চলে যাবে, এটা দুর্ভাগ্যজনক। এটা ডাক্তারদের মধ্যে হওয়া উচিত নয়। 2, এবার 3, আমি আবারও বলছি, আমি বলতে বাধ্য হচ্ছি, গতকাল সকালে জুনিয়র ডাক্তারদের যারা লালবাজার অভিযান করেছেন, যারা 4 জন আমার কাছে বিকেলে এসছেন সেই 4 জন নন, যারা লালবাজারে ছিলেন তারা অনুভব করেন যে ওখানে ওই ধর্নাটা চালানো ঠিক হচ্ছে না। কারণ বলে তারা মনে করেন যে দুপুরের পর থেকে ডাক্তারবাবুরা ছাড়া অন্য বহু শক্তি সেখানে জমা হওয়ার একটা পরিকল্পনা নিচ্ছে, যেটা ডাক্তারবাবুরা পছন্দ করছেন না। সেই ডাক্তারবাবুরা সকালবেলা আমার সঙ্গে যোগাযোগ করেন, দয়া করে আমাকে খোঁচাখুচি করবেন না, কুণাল ঘোষ মিথ্যে কথা বলে, টেলিফোন বলে যন্ত্রটা মিথ্যে কথা বলবে না, পুলিশ বা সিবিআই বা ইডি যান, যেখানে ইচ্ছে যান, ফোনটা সার্চ করে দেখুন কারা ফোন করেছেন, কারা হোয়াটসঅ্যাপ করেছেন। দুপুর 11টার মধ্যে 12টার মধ্যে ফয়সালা হয়ে যায় যে আন্দোলনকারীরা যার পদত্যাগ চাইছেন তাকেই স্মারকলিপি দিতে চান, যার পদত্যাগ চাইছেন তাকেই স্মারকলিপি দিয়ে সরে যেতে চান। ইস্তফা না দিলে সরব না, এই অবস্থানে তারা থাকবেন না। কারণ তারা অত্যন্ত দায়িত্বশীলভাবে বলেন এখানে বিকেলের পর এমন একটা মব জড়ো হওয়ার উদ্যোগ নিয়েছে যাতে আন্দোলনটা ডাক্তারদের হাতে থাকবে না, ডাক্তারবাবুরা সামনে পড়ে যাবেন, পেছনে অন্য ঘটনা ঘটবে। তারা এই কমিউনিকেশনটা করেন, আরও নিশ্চয়ই একাধিক ব্যক্তির সঙ্গে করেছেন, আমার সঙ্গেও করেছেন। আমি নাম করছি না, আমি সেটা শীর্ষমহলের দৃষ্টিগোচরে আনি। তার সমস্ত ডকুমেন্ট আমার ফোনটার মধ্যে রয়েছে। যে জুনিয়র ডাক্তার প্রেস কনফারেন্স করেছেন তাকে বলবেন যদি মনে হয় আমার ফোনটা যেন এসে দেখে যায়, যে তারা অনুরোধ করেন যে সরকার পক্ষ যেন এমনভাবে নরম হন
যে সিপি নিজে তাঁরই পদত্যাগের ডেপুটেশনটা গ্রহণ করেন, তারা একটু এগিয়ে সিপির কাছে দেবেন এবং তারপর তারা অবস্থান তুলে নিয়ে সরে যাবেন, কারণ না হলে তারপরে একটা অন্য দৃশ্যের অবতারণা হবে যেটা ডাক্তারবাবুদের হাতে থাকবে না। আমি এটা অ্যাপ্রিসিয়েট করেছি। আজকে আপনারা সকলেই জানেন, কুণাল ঘোষ মহাশয় বলেছেন যে আন্দোলনকারীদের তরফ থেকে ওনার সাথে যোগাযোগ করা হচ্ছিল যে এই লালবাজার অভিযানের পরিণতি নিয়ে মধ্যস্থতা করার জন্য। আমি এখানে সবার সামনে খুব পরিষ্কারভাবে জানাতে চাই যে আমাদের তরফ থেকে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে কোনোরকম কোনো যোগাযোগ ওনার সাথে করা হয়নি। তাই এই বিষয়টা খুব পরিষ্কার হওয়ার প্রয়োজন সবার কাছে। আমাদের এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক এবং অরাজনৈতিক ছিল, আসে, থাকবে। তাই কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো রাজনৈতিক দল যদি এর থেকে সুবিধা নিতে চায়, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আন্দোলনের যে মূল সুর অরাজনৈতিক, গতকাল সংবাদ মাধ্যমে যা উঠে এসছে তা আন্দোলনের মূল সুরের সমর্থক নয়। গতকাল একটি সংবাদ মাধ্যমে আমাদের ছবি দেখানো হয়েছে এই বলে যে আমরা আন্দোলনকারীদের প্রতিনিধি হিসেবে মধ্যস্থতা করতে এসেছি। এটা মিথ্যে। আমরা WBJDF এর প্রতিনিধি হিসেবে যাইনি এবং WBJDF এর অনুমতি নিয়ে যাইনি। আমরা বিগত 3 বছর এবং 3-3.5 বছর ধরে আমাদের ওপর যেই অত্যাচার হয়েছে সন্দীপ ঘোষ এবং তার বাহিনীর দ্বারা, সেইটা জনগণকে বিশদভাবে জানানোর জন্য সংবাদ প্রতিদিন ডিজিটাল ইন্টারভিউ দিতে গেছিলাম তাদের আমন্ত্রণ। সেখানে তারাই আমাদেরকে আমন্ত্রণ করেছিল। সেখানে কোইন্সিডেন্টালি কুণাল ঘোষ মহাশয়ের সাথে দেখা হয় এবং উনি ডেকে নিয়ে আলোচনা করেন। আমরা কোনোভাবেই WBJDF এবং আন্দোলনকারীদের প্রতিনিধি হিসেবে মধ্যস্থতা করতে চাইনি।